প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। আমরা আগের ভিডিওতে প্রেজেন্টেশন তৈরির গুরুত্ব ও ডিজাইন গাইডলাইন সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানব প্রেজেন্টেশন তৈরির খুঁটিনাটি দক্ষতাগুলো সম্পর্কে। এগুলো হলো পাওয়ার পয়েন্টের বিভিন্ন ফিচার্স, প্রেজেন্টেশন তৈরি ও সম্পাদনা, প্রেজেন্টেশনের স্লাইড শো অপশন, প্রেজেন্টেশনে ট্রানজিশন, অ্যানিমেশন, ইফেক্টসের ব্যবহার ও প্রিন্টিং অপশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করি। পাওয়ার পয়েন্ট উইন্ডো ও ফিচার্স। পাওয়ার পয়েন্ট চালু করলে আমরা যেসব অংশ দেখি তা হলো টাইটেল বার। এখানে ফাইলের নাম ও পাওয়ার পয়েন্টের নাম দেখা যায়। রিবন, এটি হচ্ছে মেনু অংশ, যেখানে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশনস, অ্যানিমেশনস, স্লাইড শো ইত্যাদি ট্যাব থাকে। স্লাইড প্যান, এখানে আমাদের বর্তমান স্লাইড দেখা যায়। থাম্বনেইল প্যান, বাম দিকে স্লাইডের ছোট প্রিভিউ দেখা যায়। নোটস প্যান, নিচে নোট লেখার জায়গা থাকে, যা প্রেজেন্টেশনের সময় উপস্থাপককে সাহায্য করে। স্ট্যাটাস বার, নিচে জুম কন্ট্রোল ও ভিউ অপশন থাকে। প্রেজেন্টেশন তৈরি ও এডিটিং। একটি নতুন প্রেজেন্টেশন তৈরির শুরুতেই নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড সিলেক্ট করুন। এরপর টেক্সট যোগ করতে টেক্সট বক্স ব্যবহার করুন। ফন্ট অপশন থেকে নিজের পছন্দ অনুযায়ী টেক্সটের ফন্ট সিলেক্ট করুন এবং ফন্ট সাইজ ঠিক করে নিন। স্লাইডের শিরোনাম 40 পয়েন্ট, সাব শিরোনাম বা বুলেট 32 পয়েন্ট এবং মূল টেক্সট 24 পয়েন্ট বা তার চেয়ে বেশি ব্যবহার করা যেতে পারে। ইনসার্ট ট্যাব ব্যবহার করে স্লাইডে ছবি বা শেপ যুক্ত করা যায়। স্লাইডের ক্ষেত্রে আমরা 6x6 থাম্ব রুল ব্যবহার করতে পারি, অর্থাৎ একটি স্লাইডে 6টি লাইন থাকবে এবং প্রতিটি লাইনে 6টি শব্দ থাকবে। স্লাইড ডিজাইন অপশন ব্যবহার করে স্লাইডের ব্যাকগ্রাউন্ডের রং বা ডিজাইনের প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। যদি পূর্ব থেকে প্রস্তুতকৃত কোনো স্লাইড সম্পাদনা করতে হয়, তাহলে স্লাইডের নির্দিষ্ট স্থানে ক্লিক করে টেক্সট বা ইমেজ পরিবর্তন করে নেওয়া যায়। আবার স্লাইডগুলোর ধারাবাহিকতা ঠিক করে নিতে স্লাইড বার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। পুরো স্লাইড প্রস্তুত হলে স্লাইড শো ট্যাব ব্যবহার করে আমরা পুরো প্রেজেন্টেশন দেখে নিতে পারি। এখানে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, কাস্টম স্লাইড শো দেখতে পাবেন। আবার রিহিয়ার্স টাইম ব্যবহার করে উপস্থাপক নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। ট্রানজিশন ইফেক্টস। ট্রানজিশন ইফেক্টস হলো এক স্লাইড থেকে অন্য স্লাইডে শিফট করার সময় বিশেষ ভিজুয়াল ইফেক্টের ব্যবহার, যেমন মর্ফ, ফেড, পুশ, ওয়াইপ ইত্যাদি। অ্যানিমেশন ইফেক্টস। অ্যানিমেশন ইফেক্টস হলো স্লাইডের লেআউটের মধ্যকার বিভিন্ন বিষয়, যেমন টেক্সট, ছবি বা শেপের উপর ফোকাস করতে ব্যবহার করা হয়। যেমন কোনো অবজেক্ট স্লাইডের মধ্যে ধীরে ধীরে প্রবেশ বা বের হওয়ার দৃশ্য। এগুলো ব্যবহারে প্রেজেন্টেশন অনেক আকর্ষণীয় হয়, তবে বেশি ব্যবহার করলে বিভ্রান্তিকর হতে পারে। অনেক সময় কাজের সুবিধার্থে স্লাইড প্রিন্ট করে নিতে হয়। আবার অনেকে স্লাইডের হার্ড কপি সংগ্রহ করতে চায়। এজন্য প্রেজেন্টেশন প্রিন্ট করতে ফাইল অপশন থেকে প্রিন্ট অপশনে যান। এখানে আপনি পাবেন এন্টায়ার প্রেজেন্টেশন। এর মাধ্যমে পুরো প্রেজেন্টেশন প্রিন্ট করা যায়। কাস্টম রেঞ্জ, নির্দিষ্ট স্লাইড নাম্বার লিখে শুধু সেগুলো প্রিন্ট করা যায়। হ্যান্ডআউটস, এক পৃষ্ঠায় একাধিক স্লাইড প্রিন্ট করা যায়।
যা ক্লাস বা মিটিংয়ের জন্য উপযোগী। নোটস পেজেস স্পিকার নোট সহ প্রিন্ট হবে। আউটলাইন ভিউ এর মাধ্যমে শুধু টেক্সট কন্টেন্ট প্রিন্ট হয়। এছাড়া কপিজ অংশে কত কপি প্রিন্ট করতে চান সেটিও ঠিক করে নিতে পারেন। এগুলোই ছিল পাওয়ার পয়েন্টের মূল ফিচার এবং সেগুলোর বিভিন্ন ব্যবহার। আপনি নিয়মিত অনুশীলন করে আপনার প্রেজেন্টেশন করে নিতে পারেন আরও সুন্দর ও কার্যকর। বিস্তারিত জানার প্রয়োজনে পাঠ সহায়িকার সাহায্য নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।